হাই এভরিওয়ান। তো আজকের ভিডিওটা দেখো একটা নতুন জায়গা থেকে আমি স্টার্ট করছি, রান্নাঘর থেকে। আর আজকে তোমাদের আমি দেখাবো আমার স্টাইলে বিরিয়ানি বানিয়ে। তো প্রথমে দেখো এখানে আমি 500-এর মতো চাল নিয়ে ভিজিয়ে রেখেছি। তো তারপর আমি এখানে করব আলুগুলো সেদ্ধ। তো আমার আলুটা ছোলা হয়ে গেছে। তো কুকারের মধ্যে আমি জলের মধ্যে নুন আর এখানে হালকা একটু ফুড কালার আমি বেশি ইউজ করি না, একদমই অল্প। তো ওটা দিয়ে তারপর এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই দেখো এখানে আমি দিয়ে দেবো 2 চামচ মতো নুন। তো আলুর মধ্যে এখানে আমি ডিমগুলোও দিয়ে দিচ্ছি, আর ডিমগুলো তার আগে আমি ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে এই যে মিক্সির মধ্যে আদা আর রসুনের পেস্টটা আমি ভালো মতো বানিয়ে নেব। আর গ্রেভির থিকনেসের জন্য আমি এখানে সামান্য একটু পেঁয়াজও অ্যাড করে দিয়েছি, তাতে গ্রেভিটা খুব ভালো মতো হবে। তো আমি এখানে নিয়েছি 500 মতো মাংস। তো পিসগুলোকে দেখো তোমরা, আমি বেশি বড় বড় করিনি, কারণ বেশি বড় বড় পিস করলে সেখানে নুন তেল ঝাল মশলা কিছুই ঠিকমতো ঢোকে না। আর এখানে আমি একটা গামলার মধ্যে নিয়ে দিয়েছি জলটা গরম করতে। তো গরম হয়ে এসে জলটা কিছুটা, তো আমি প্রথমে কিছুটা সাদা তেল আমি অ্যাড করে নেব। তো তারপর আমি অ্যাড করব কিছুটা পরিমাণ নুন। তো আরেকটু জলটা গরম হয়ে আসার পর আমি ধীরে ধীরে ওই যে ভেজানো চালটা ছিল সেটা আস্তে আস্তে আমি দিয়ে দেব। তো এখানে আমার আলু আর ডিমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটা বাটির ওপরে এই ঝুড়িটা রেখেছি যাতে জলগুলো ভালো মতো পড়ে যায়। আর তোমরা এখানে দেখো আলুটা কি সুন্দর সফট হয়েছে। আর আমি বিরিয়ানি মশলা ওই কেনা মানে ডাস্ট করাটা কিনি না, আমি গোটা গরম মশলা কিনে সেটাকে ভালো মতো এই যে খোলায় ভালো করে ভেজে তো তারপর আমি সেটাকে গুঁড়ো করে নিই। তো এখানে তারপর আমি বসিয়ে দেব মাংসটা কষার জন্য। তো প্রথমেই আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তো ওর মধ্যে একটুখানি কিছুটা তেল ঢেলে নিলাম, কারণ প্রথমে আমি মাংসটা কষাবো না, আগে আমি আলু আর ডিমটা ভালো মতো ভেজে নেব। আর এদিকে যতক্ষণ আলুটা ভালো মতো ভাজা হচ্ছে ততক্ষণ দেখো মা শিলনোড়ায় মশলাটা ভালো মতো বেটে দিচ্ছে, কারণ মিক্সিতে আমি আগে আদা রসুন পেস্ট আমি করে রেখেছি। তো সেটা ভালো মতো ধুলে জলটা এখন ঠিকমতো শুকাবে না, তার জন্য মা বলল যে না আমি শিলনোড়াতেই বেটে দিই। তো দেখো ভাতটা কি সুন্দর ফুটে এসছে, আর এখানে আমি সব আলুগুলো একসাথে ভাজা হতে দিয়ে দিয়েছি। আর যখনই আমরা বিরিয়ানি বানাই এভাবে চালের জলটাকে ভালো করে ছেঁকে তুলে নিই। আর এখানে দেখো আমার আলুগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশি ডিপ ফ্রাই করিনি, একটুই ফ্রাই করেছি। তো এবার আমি ধীরে ধীরে মাংসগুলো কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে মশলা দিয়ে ভালো মতো মাংসটা একটু ভেজে নেব। তো প্রথমে এখানে দেখো একটুখানি হলুদ, একটু লঙ্কা আর একটু নুন দিয়ে মাংসটা ভালো মতো ভেজে নেব। তো জিরের গুঁড়ো দিতে গিয়ে আমি দেখি যে জিরের গুঁড়ো শেষ হয়ে গেছে, গোটা জিরে আছে। তো সেটাকেও আমি শিলনোড়ায় ভালো মতো বেটে নিয়েছি। তো দেখো এখানে আমার মাংসটা ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যেই আমি সব গোটা যে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম তো সেগুলো আমি দিয়ে দেব। তো তার মধ্যে দিয়ে দেবো এই যে আদা রসুনের পেস্ট, আর উপরে এই যে জিরেটা আমি বেটেছিলাম তো সেটা এর উপরেই দেওয়া আছে। তো এবার আমি ধীরে ধীরে সমস্ত মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে এই যে লঙ্কাটা একটু বেশি দিয়েছি কারণ ঝাল ঝাল খেতে আমার খুবই ভালো লাগে। আর জিরের গুঁড়ো তো আগে অ্যাড করা আছে। তো এবার এই মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে রেখে দেবো কষানোর জন্য।
তারপর এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম, মাংসটা ওর সাথে কষানোর জন্য। তো দেখো আস্তে আস্তে এবার এটা তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আর এবার দেখো কষে মাংসটার কালার কি সুন্দর হয়েছে। আর এই কষানো মাংসটা খেতে এতটাই টেস্টি হয়েছিল যে মনে হচ্ছে না বিরিয়ানি না বানিয়ে ভাত দিয়ে এটা খেয়ে নিই। তো এখানে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। তো এবার আমি করব বিরিয়ানি লেয়ার। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি আর সাদা তেল। তো সেটা আমি তোমাদের ক্লিপটা দেখাতে ভুলে গেছি। তারপর এখানে আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি এই ভাতগুলো ওপরে ছড়িয়ে দিয়ে দিলাম। তো তারপরে দেব আলু, তারপরে দেব চিকেন কষা আর একটু গ্রেভি। তারপরে দেব এই যে এর মধ্যে আছে গোলাপ জল, কেওড়া জল আর একটু ফুড কালার আর আছে দুধ। তো ওটাকে ভালো মতো একটু ছড়িয়ে দেব। তারপর আমি এখানে অ্যাড করে দেব যে মশলাটা আমি বানিয়েছিলাম, তো সেই মশলাটা। তো তারপরে আমি আবারও সেম প্রসেসে লেয়ারিং করব। এখানে আমার লেয়ারিং করা কমপ্লিট হয়ে গেছে। তো ওপরে ওই যে বেঁচে থাকা গোলাপ জল, কেওড়া জলের মিক্সটা আর এখানে আমি দিয়ে দিলাম ঘি আর এই যে ডিম, আর দিয়ে দিলাম কিছুটা মতো মশলা। তো এখানে আমার লেয়ারিং করা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর দেখো এখানে আমি গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি এই বিরিয়ানিটাকে। তো এবার আমি এটা ঢাকা দেব। আমি ঢাকা দেওয়ার জন্য কোনো রকম আটা ময়দার মিক্সড ইউজ করি না, আমি জাস্ট এটাকে রেখে আর যে নড়াটা আছে সেই নড়াটা এর উপরে চাপিয়ে দিই। তো দেখো এখানে আমার বিরিয়ানি হয়ে গেছে কমপ্লিট। আর দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে, একদম সব কিছু ভালো মতো মিক্সড হয়ে গেছে। মা না এটা খোলার আগেই ঝাঁকিয়ে মিক্সড করে দিয়েছিল বিরিয়ানিটা। আর চালটা দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো এবার আমি তোমাদের দেখাই আলুটা কতটা সফট হয়েছে। তোমরা তো আগে সেটা দেখেই নিয়েছো। আর এই চিকেনটাও কি টেস্টি লাগছে দেখো খেতে, মানে আমার তো এখন এডিট করার সময়ও দেখে জল আসছে। আর চালটা দেখো কি সুন্দর তেল তেল পাড়া হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।